এই গির যাও গির। সেকেন্ড ফল। বাইরে বেশ সুন্দর ঝলমলে রোদ উঠেছে, এটা একটা ভালো খবর। আর তুই টেম্পারেচার জিজ্ঞেস করো তো, টেম্পারেচার এখন দেখতে পাচ্ছ কত? -27। ভাবা যায়? বাবারে বাবা। ও ঘরের এক্সিটে এরকম বড়। ও গুড মর্নিং সবাইকে কাজা থেকে। ও সকাল সকাল প্রচণ্ড ঠান্ডা। এখন সবচেয়ে বড় কাজ আর আমার সবচেয়ে বড় টেনশন হচ্ছে বাইক স্টার্ট দেওয়া। বাইকটাকে স্টার্ট দিতে হবে এখন, কোল্ড স্টার্ট। তো সকাল সকাল চাবি নিয়ে বীরপুর জায়গায় বাইক স্টার্ট দেবো। খুব একটা টেনশন নেই, কারণ আমি যেই হোমস্টেতে আছি তার নিচেতেই গ্যারেজ, আর যেই গ্যারেজের ওনারের ছেলে সেই হচ্ছে মেকানিক, এবং সে ডেইলি মোটামুটি 6-7টা করে থার স্টার্ট দেয়। থারগুলো বন্ধ হয়ে যায় আর সেগুলোকে স্টার্ট দেওয়ার দায়িত্ব তার। তো আমার কোনো টেনশন নেই। কালকেই মনে হয়, কালকেই বলছিল কটা 5 থেকে 6টা থার আর জিমনি মিলিয়ে স্টার্ট দিয়েছে, সব বন্ধ পড়ে গেছিলো। এবার দেখা যাক মোমেন্ট অফ ট্রুথ। ওকে, নিউট্রালে আছে, তাই ভাবি। হয়ে গেছে ভাই, টেনশন নাই। জাস্ট একটু ধরে রাখতে হবে, তারপরে ছেড়ে দিতে হবে। জাস্ট ব্যাটারিটাকে একটু চার্জ দেওয়ার জন্য। ব্যাটারিটা নিশ্চয়ই একটু চার্জ ডাউন হয়েছে, জাস্ট একটু ধরে একটু ব্যাটারিটাকে চার্জ দেবো, ব্যাস। আমরা এখন যাচ্ছি, জানি না কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি। চেম ব্রিজের দিকে যাব আর হিকিম যাব। হিকিম পোস্ট অফিসের দিকে যাব। সবই ডিপেন্ড করছে রাস্তার কী অবস্থা। কালকে রাত্রে নাকি উপরে একটু হালকা স্নো হয়েছে, যদি খুব ব্ল্যাক আইস থাকে তাহলে এগোবো না, কারণ স্পিতিতে যা দেখে নিয়েছি ইট ইস মোর দ্যান এনাফ। চেষ্টা করছি যতদূর যাওয়া যায়। সকাল সকাল প্রচণ্ড ঠান্ডা, -27, -25, এখন মানে -15। প্রচণ্ড ঠান্ডা লাগছে। দেখি রোদের মধ্যে একটু থাকলে একটু আরাম লাগছে, তাই না? রোদে একটু বেটার লাগছে। চলো যাওয়া যাক হোমস্টে থেকে। পরে এসে লাগেজ নিয়ে বেরোবো, মানে স্যাডেল ব্যাগ। এখন উইদাউট স্যাডেল ব্যাগ আমরা এগোচ্ছি। খুব ঠান্ডা, বিশ্বাস করো, প্রচণ্ড ঠান্ডা। আর কেমন যেন আজকে এনার্জিটা একদম কম পাচ্ছি, মানে একটুখানি সিঁড়িতে উঠলেই মনে হয় যেন হাঁপিয়ে যাচ্ছি, আর উঠতে পারছি না। মেবি বিকজ অফ অল্টিটিউড। সোজা মানালি, লাংসা হিকিম কমিক। তার ফোনটা অন আছে তো। সো ডান দিকে লাংসা হিকিম কমিক। ঠিক আছে, চলো এখানেই যাই আগে, কারণ জাস্ট স্পিতি ভ্যালিতে একটু এগিয়ে একটা হালকা ইউটার্ন ডাইন দিকে, সেদিকে লাংসা হিকিম আর কমিক। রক অ্যান্ড রোল রাইডার্স, সব রাইডার্সে উঠে পড়েছে গাড়িতে। তার মধ্যে আজকে সূর্য আলোটা পড়েছে, একদম চকচক করছে পুরো। আর আমরা চলেছি এখন হিকিমের দিকে। হিকিম না কমিক কোনটা জানি না, হিকিম, প্রথম হিকিম পড়বে হয়তো, নো আইডিয়া। সামনেটা দেখো, বুঝেছি স্পিতি ভ্যালি, বিউটিফুল লাগছে। আজকে তো আকাশ একদম নীল, একটা মেঘের একটা ছোটা কণাও নেই, ধবধবে পরিষ্কার আকাশ। আর স্পিতির ভ্যালিটাকে তো কী বলবো, আর অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। আর তার মধ্যে সূর্য আলো পড়েছে, চোখে মনে হয় বাবা, চোখে মারাত্মক রিফ্লেকশন।
চোখ ধাঁধিয়ে আছে লিটারেলি। ঠিক আছে, দেখা যাবে। কোথায়? কমিক লাংজা, কমিক লাংজা, লাংজায় চলো আগে, তাই তো? ঠিক আছে, লাংজাতে মনে হয় ইটা না, বুদ্ধ মূর্তি, তাই তো? চলো তাই যাই, চাপ নেই। সূর্য উঠেছে, দেখা যাক উপরে কতটা ব্ল্যাক আইস আছে, কী আছে, সেইভাবে উঠবো। কারণ বেকার ব্ল্যাক আইসের রিস্কটা নেবো না। কালকে গেছি আমরা কি মনেস্ট্রিতে, ব্ল্যাক আইস ছিল, তাও গেছি, ঠিকই ছিল, বাট স্টিল কখনো স্লোপিংয়ে ব্ল্যাক আইস থাকলে সেটাকে ডিল করা একটু ভেরি ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। ঠিক আছে, উইন্টার স্পিতে এই সৌন্দর্য দেখে নিয়েছি, মানে লাইফ ধন্য হয়ে গেল মনে হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড। নামতে হবে না, হ্যাঁ দেখছি, আমি একটু হাতে ঠান্ডা লাগছে তো, আমি আরামসে যাবো। এক মিনিট, একটু রেস্ট নিই। ভিডিও উঠছে তো? হ্যাঁ ভিডিও উঠছে। সন্তর্পণে চালাচ্ছি তো, এই জন্য হাঁপিয়ে যাচ্ছি। ডান দিকে যাচ্ছে, হ্যাঁ একটু দেখো। পুরো রাস্তায় কীরকম আমাদের মনে হচ্ছে না, ধরেছি। কারণ রাস্তা পুরোপুরি ব্ল্যাক আইস, আরও আগে গিয়ে আরও বিগড়োতে পারে, তো দরকার নেই। হ্যাঁ সেটা ঠিক, বাট ঠিক আছে, অসুবিধা নেই, কারণ ব্ল্যাক আইস ভেঙে যাব না। অনেকটা কষ্ট করেছি, কারণ আগে পুরো রাস্তাটাই ব্ল্যাক আইস। শান্ত, এক্সট্রিম নেই, মারাত্মক স্লিপারি স্লিপার রাস্তা। খুব ঝপাঝপ হাঁপিয়ে যাচ্ছি আমরা। তো হচ্ছে রাস্তার অবস্থা এরকম, পুরোটাই স্লিপারি, প্রচণ্ড স্লিপ কাটছে, তাও কোনো মতে আমরা অনেকটা কভার করে এসেছি। সামনে কমিক, তাই তো? লাংজা, লাংজার সামনে কিন্তু এত ব্ল্যাক আইস, সামনে আরও 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 ব্ল্যাক আইস, পুরো রাস্তাটায় ব্ল্যাক আইস। এখান থেকে কত কিলোমিটার? আর 9 কিলোমিটার, পাহাড়ে 9 কিলোমিটার কম না, তো ভাবলাম আমরা যাব না, স্কিপ করব, কারণ এর সামনে যাওয়াটা ঠিক হবে না। একবারও স্কিড কাটেনি বাইক, বাট স্টিল অত রিস্ক নেব না, থাক এই অবধি। কারণ বলছিলই উপরে প্রচণ্ড ব্ল্যাক আইস আছে, যেও না। কালকে একটু বরফ পড়েছে তো, একটু স্লিপারি হয়ে গেছে, থাক ঠিক আছে, চাপ নেই। रुक जा रुक जा रुक जा रुक जा रुक जा नीचे मैं उतर के उतर के उतर उतर जाऊंगा उतर जाऊंगा भाई, एक मिनट। देखिए তোমার ঠিক আছে? ঠিক আছে চলো, সেকেন্ড ফল, चलो चलो ठीक है ठीक है, हाँ याद कर रहेगा, रुक 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 এই জায়গাটা হাঁটিয়ে নামাচ্ছি, কারণ অস্বাভাবিক স্লিপ কাটছে, অস্বাভাবিক।
মানে আইডিয়ার বাইরে। একবার পড়েও গেছি। এখান থেকে বসে পড়ো না, বুঝছো? চলে যাবে এখান থেকে। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। সামনের রাস্তাটা পুরো কাঁচ হয়ে আছে, কাঁচ পুরো গ্লাসের মতো চকচক করছে সূর্য আলোটা পড়াতে। আর অসুবিধা হবে না আশা করি, যাই না, রাস্তা আছে। হ্যাঁ হ্যাঁ, না না ভয় পাচ্ছি না, এমনভাবে স্কিড কাটছে আমি কিছু, মানে হেল্পলেস আর কি। পর আমরা এখন যাচ্ছি কাজার দিকে, কারণ কমিক আর লাংজা প্রচণ্ড পরিমাণে ব্ল্যাক আইস আছে, গাড়িও স্নো চেন পড়িয়ে যাচ্ছে, আমারও স্নো চেন আছে, কিন্তু আমি রিস্ক নেবো না, নো ওয়ে, রিস্ক নেবো না। পরে যখন সামার করব তখন আসবো, কোনো অসুবিধা নেই। কিন্তু উইন্টার কাজা, উইন্টার স্পিতি আর কি, প্রচণ্ড সুন্দর, সবাই এসো, কিন্তু সাবধানে। আমরা কালকে একটা পড়েছি আমাদের ভুলে, মানে আমার ভুলে, আজকে আমার কিছু করার ছিল না, এরকমভাবে ব্ল্যাক আইস, মাই গড, মানে কোনো ব্রেকই চেপে নেই, কোনো ব্রেক চাপিনি, গাড়ি শুধু এমনি গড়াচ্ছে, তাতেই স্কিড খেয়ে পড়ে যাচ্ছি। মানে কি লেভেলের ব্ল্যাক আইস, পুরো আয়না হয়ে গেছে কার, মানে রাস্তা পুরো আয়না, ওরে বাপরে বাপ। বাট এই ভিউটা ওয়ার্থিটা, এত কষ্ট করলাম, বাট এই ভিউটা যে আমরা দেখতে পাচ্ছি, তোমাদের দেখাতে পাচ্ছি, ওয়ার্থ ইট। আজকে হয়তো বেরিয়ে যাবো কাজা থেকে, বাট অনেক 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 মেমোরি নিয়ে যাচ্ছি, সারা জীবন ধরে এই মেমোরি থাকবে, অসাধারণ। সো আমরা হোমস্টেতে ফিরে আসলাম ফাইনালি, এখন বাজে 12:30 বা 12:30, 12:40 হবে। তবে আজকে আমরা বেরিয়ে যাবো এখান থেকে, কারণ কালকে ফোরকাস্ট দেখাচ্ছে কালকে নাকি হেভি স্নোফল হতে পারে, আর একবার যদি হেভি স্নোফল হয়ে যায় আমরা এখানে আটকে যাব, সিম্পলি আটকে যাব যতক্ষণ না রোড ক্লিয়ার হচ্ছে। কারণ এই দিকটা মানে কালপার পর থেকে যে রোড ক্লিয়ারেন্সটা ওটা একটু স্লো হয়, আর মোটামুটি একবার আটকে গেলে 2 থেকে 3 দিন, মিনিমাম 2 থেকে 3 দিনের ধরে আটকে যাব। আমি আর শ্রেয়সী কালকে থেকে আজকে 2বার পড়লাম, আর আমি একবার ট্রাই করতে গিয়ে পড়েছি। যাই হোক, এটা পার্ট অফ দ্য ট্রাভেলিং, হতেই পারে, নট এ বিগ ডিল, বাট এগিয়ে যেতে হবে। বাট আজকে আমরা কাজাটা ছাড়ছি, আমরা এখন যাব, দেখি কোথায় গিয়ে থাকতে পারি। এখন 12টা 12:30 বাজে, 1টা 1:30 নাগাদ যদি বেরিয়ে যাই তাহলে কোথাও অব্দি পৌঁছতে পারি কোনো আইডিয়া নেই, বাট চেষ্টা করবো যতটা পৌঁছে যাওয়া যায়। অ্যাটলিস্ট টাবোর পরে অ্যাটলিস্ট কি জায়গাটার নাম ভুলে গেছি, নামটা জায়গাটার, ওই অবধিও যদি যেতে পারি তাহলেও খুব ভালো। লেটস সি কোথায় যাওয়া যায়, চলো। এই কেমন লাগলো? অ্যাডভেঞ্চারাস, 2বার পরে অ্যাডভেঞ্চারাস হয়ে গেলে। যারা যারা স্পিতিতে আসবে তাদেরকে আমি অ্যাড্রেসটা দিয়ে রাখছি, চণ্ডীগড় মোটরস। এখানে গাড়ির মেকানিকও পেয়ে যাবে, যে গাড়ি ব্রেকডাউন হলে সে ঠিক করে দেবে, এই নাম্বার থাকলো। আর এখানে প্রচণ্ড ভালো হোমস্টে, বিশেষ কিছু ফ্যাসিলিটি পাবে না, তবে বেসিকটা পেয়ে যাবে। আর দাদার ব্যবহারটা অসাধারণ, প্রচণ্ড হেল্পফুল, প্রচণ্ড কোঅপারেটিভ। ঠিক আছে, দাদার সঙ্গে একবার দেখা করিয়ে দিই। কোথায় গেল? ओके मैडम, थैंक यू, अच्छा खाना खिलाया आपने, थैंक यू, नमस्कार, बहुत अच्छा। कभी भी आऊँगा आपके यहाँ भी रुकूंगा, आपके यहाँ पे और टापो में भैया के यहाँ पे, सुनील भैया ना, सुनील भैया। भैया किधर गया? चलो भैया चलते हैं, बहुत बहुत थैंक यू आपको। हाँ ठीक है, चलो मिलता हूँ, नेक्स्ट टाइम आऊँगा इधर ही आऊँगा आपके पास, ठीक है, चलो। हाँ थैंक यू, हाँ चलता हूँ भैया, टाटा। हाँ थैंक यू, हैप्पी, थैंक यू। हाँ उतना ही आएगा और नहीं आएगा। 94.97। ओके, आई लव स्पीति, मी टू। চলো। কিন্তু এই জিনিসটা দেখে অনেকে আবার ভাবে যে না আকাশ চকচক করছে, থেকে যায় আজকের দিনটা, কিন্তু যত আকাশ পরিষ্কার তত রাত্রে বেশি স্নোফল বা ঠান্ডা নামার চান্স থাকে। এক্স্যাক্টলি। সো আজকে যে হোমস্টেতে ছিল সেই বললো যে ওয়েদার ফোরকাস্ট এখন দেখাচ্ছে
যে এখন তো পরিষ্কার, কিন্তু রাত্রিবেলা স্নো হওয়ার চান্স আছে, তো বেশি রিস্ক নিলাম না, আমরা বেরিয়ে গেলাম। এই যে এই বাইকটা খারাপ হয়েছে বাবা, ইলেকট্রিক্যাল ফেলিয়ার হয়েছে গাড়িটায়, এমন আছে। বাট আমি একটা কথা বলবো, লাইফ টাইমে সবার সুযোগ হয় না সব জায়গায় যাওয়ার, বাট একবার উইন্টার স্পিতি করাটা খুব জরুরি। মানে এই দৃশ্য আমি ক্যামেরায় কতটা জাস্টিফাই করতে পারবো আমি জানি না, বাট একবার চোখের সামনে না দেখা ইজ আ লস, আই বিলিভ। একবার তো আসতেই হবে উইন্টার স্পিতিতে। স্পিতি ভ্যালি এত সুন্দর, এত সুন্দর, মানে কল্পনা করা যায় না। হ্যাঁ, একটু মনের জোর, একটু সাহস, চলে আসো উইন্টার স্পিতিতে। আর চারিদিকে এত বরফের রিফ্লেকশন না, বাবা কালকে এখানেই তো এখানে অ্যাকচুয়ালি না, চাপনি ঠিক আছে। কালকে ওই বরফও নেই এখানে, দেখো আমি দেখছি। আর বিশাল জিনিস এক্সপিরিয়েন্স করে নিলাম, বলো। বরফ নেই, বরফ দেখিনি খুব একটা, আমিও সেরকম বরফ লাগে দেখেছি, বাট এরকম তো কোনো দেখিনি না। তুমি তো আরোই দেখোনি কিছু, মানে এরকম বরফ তো দেখোনি, বাট এত বরফ গলেছে না, রাস্তা একটু কাদা আর একটু গাড্ডাগুলো ভরে গেছে জলে, সো একটু দেখে শুনে চালাতে হবে। 1 hour 45 minutes চালানোর পর আমরা পৌঁছলাম টাবো। কাজা থেকে টাবোর কিলোমিটারটা হচ্ছে কত, 42, ঠিক আছে। রাস্তাটা খুবই খারাপ, সাবধানে চালাতে হয়, কারণ মারাত্মক হাওয়া দিচ্ছে, তার মধ্যে রাস্তা পুরো অফরোড। সো একটু সামলে চালালেই হবে, অসুবিধা নেই, বিশাল খারাপ না, বাট খারাপ রাস্তা, চালানো যায়। আর এখন টাবোটা ক্রস করে দেখি এখন কোথায় পৌঁছানো যায়, সুমড়ো, বা আশা করি চেষ্টা করবো সুমড়ো যাওয়ার। এখান থেকে সুমড়ো কত, মেবি 40-45 এরকম কিছু একটা চেষ্টা করব, আর 2 ঘন্টা চালাবো, দেখি কোথায় পৌঁছাই, সেই বুঝে সেখানে স্টে নেব। এখানে টাবো, এখানে আমরা ছিলাম, চলে গেছে মনে না। হ্যাঁ, খুব ভালো এক্সপিরিয়েন্স টাবোতেও, হোমস্টেতে ব্যাপক এক্সপিরিয়েন্স। আবার পুরো জনমানব শূন্য, একটা লোক নেই, একটা লোক দেখতে পাচ্ছি না, পুরো ফাঁকা, নো ম্যানস ল্যান্ড। রেকংপিও 41 যাওয়াই যায় নাকি, 141, সরি, সুমড়ো 28, 1টা উঠে গেছে, তাই ভাবি এত কম হয়ে গেল কী করে রেকংপিও। আমি তাই ভাবছি কী হলো কেসটা, 41 তো যাওয়াই যায়, তাহলে দেখলাম 1টা আছে, ওটা উড়ে গেছে। হ্যাঁ, সুমড়ো 23 ইজিলি, কোনো চাপ নেই, বড় ব্যাপার না। আমরা টাবো গেট ক্রস করছি। থ্যাঙ্কস ফর দ্য বিউটিফুল মেমোরি, অসাধারণ একটা মেমোরি নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ টাবো, থ্যাংক ইউ কাজা। এবার আমরা যাচ্ছি কোথায়, সুমড়ো। আমার নাম ভুলে যাচ্ছি কেন তো, তবে এখন মনে থাকবে কোনটার পর কোনটা, এখন একটু মনে থাকবে। ওটা কি গোপালপুর নাকি, রামপুরটাকে একবার গোপালপুর, একবার গোবিন্দপুর, যা খুশি বলে যাচ্ছি আমি, প্রচণ্ড পরিমাণে নাম ভুলছি এবার আমি, কেন যাই না। সো ফাইনালি কাজা থেকে আমরা পৌঁছে গেছি সুমড়ো হচ্ছে অলমোস্ট এখান কাজা থেকে 70 কিলোমিটারের মতো, এই তো সুমড়ো। এবার আমরা কোথায় থাকবো, আই হ্যাভ নো আইডিয়া, দেখি। এখনও
4:50 বাজে, আর 1 ঘন্টা 1.5 ঘন্টা চালানোই যায়। পু 70, পুতে যাওয়া যাবে না, যাই না দেখছি। মালিং 30, কোথায় যাওয়া যায়? তাকে জিজ্ঞেস করি। भैया सामने होटल, रहने के लिए होटल वोटल कहाँ पे मिलेगा? होटल हाँ थोड़ा सा दूर पे किधर किधर मिलेगा होटल? होटल तो आपको मिलेगा चांगो में। चांगो? चांगो कितना दूर है इधर से? यहाँ से 10 किलोमीटर होगा। 10 किलोमीटर उधर मिल जाएगा ना होटल चांगो? ओके हाँ हाँ ठीक है, थैंक यू। চলো 10 কিলোমিটার চালাবো। হ্যাঁ ঠিক আছে, 10 কিলোমিটার চালানোই যায়, কোনো অসুবিধা নেই। চাঙ্গোতেই থাকবো তাহলে। সুমডোতে যাওয়ার আর আসার সময় এন্ট্রি হয়, আমরা যাওয়ার সময়টা এন্ট্রি করতে আসলে কেউ বলেনি আমাকে, আমি কি করে জানবো? কেউ আমাকে হাতও দেখায়নি, আমরা চলে গেছি। সেটাই বললো যাওয়ার সময় আসার সময় 2 টাইমে এন্ট্রি হয়। ফাইন, তোমরা যারা দেখছো মনে রেখো, জাস্ট নাম, ফোন নাম্বার, কোথা থেকে এসছো, কোথায় যাবে, দ্যাটস ইট। কোনো ডকুমেন্টস কিছু চাইছে না। মানে মারাত্মক হাওয়া দিচ্ছে, পেছনে চাকাও টানছে, তার সঙ্গে আরও প্রবলেম হচ্ছে উপর থেকে এরকম পাথর ভেঙে ভেঙে পড়ছে। কিছুক্ষণ আগে আমার হেলমেটের উপরেও কয়েকটা স্টোন চিপ পড়েছে, ওর উপরেও পড়েছে 2-3টে। ওই জন্য একটুখানি কেয়ারফুলি চালাচ্ছি। যতটা তাড়াতাড়ি পারা যায় এখান থেকে বেরিয়ে যাওয়াটা বেটার, কারণ খুব হাওয়া দিচ্ছে। এক তো পেছনে চাকা টানছে, তার মধ্যে আবার পাথর পড়ছে। এ দেখছো রাস্তা পড়ে আছে, আরও পড়েছিল। বাহ, বাচ্চারা এখানে ক্রিকেট খেলছে, সুন্দর। বাচ্চারা না, সব ধীরে ধীরে বুড়ো। এটা কি, এটাই চাঙ্গো কি জিজ্ঞেস করতে হবে। হোমস্টে দেখছি না, এটা চাঙ্গো না, ম্যাডামকে জিজ্ঞেস করো। मैडम छांगो किधर है? छांगो ओ दीदी, छांगो 5 किलोमीटर आगे। ओके थैंक यू। ওটা দেখছে। হোমস্টে হোটেল, প্রথমেই কোশ্চেন হচ্ছে হিটার আছে কিনা, কারণ হিটার ছাড়া থাকা বা রাতে ঘুমানো অসম্ভব আমাদের পক্ষে। প্রচণ্ড ঠান্ডা, আর বাইরে এত ঠান্ডা হওয়া দিচ্ছিলো যে আমরা বাধ্য হয়ে মানে যেখানে পেয়েছি ঢুকে গেছি। এখনও বাইরে আমার বাইকের লাগেজ এখনও আনলোড করা হয়নি, সব ওখানেই আছে। চা দিয়েছে গরম গরম, খেয়ে অমৃতের মতো লাগছে। এবার খুব খিদে পেয়েছে, খাবো, খেয়ে দিয়ে बाकी কথা বলছি। मैं हीटर नहीं मांगा ना, फिर भी आपको वो रूम थोड़ा बड़ा जैसा है ना, मैं आपको हीटर डलवा देती हूँ, क्योंकि थोड़ा ज़्यादा वो रात भर चलाने से तो क्या है, वायरिंग जल जाएगा तो खतरा हम लोगों को भी है ना। जब तक आपका कमरा गर्म होगा तब तक आप चला सकते। ठीक है ठीक है ठीक है, तब तक आप यहाँ आ जाना। ठीक है, अभी कपड़े चेंज करके ना। ঠিক। পাওয়ারের একটু সমস্যা আছে, তো বলো কি যতক্ষণ রুমটা গরম হয় ততক্ষণ হিটারটা অন রাখো, তারপরে বন্ধ করে দিও। হ্যাঁ ঠিক আছে, নো প্রবলেম ভাই। আর উইন্টার স্মৃতির সমস্যা তো এখানেও আছে, কারণ হোটেল মোটামুটি সব জায়গায় মোটামুটি বন্ধ। কয়েকটা গুণী মানে 1-2টো আছে যেখানে তুমি রুম পাবে। আমরা এখন আছি ছাঙ্গো, তাই তো? ছাঙ্গোতে আছি। আর যাবো না, কারণ প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে, মানে চাকা ফাকা হিলিয়ে দিচ্ছে, তার মধ্যে উপর থেকে ছোটো ছোটো পাথর পড়ছে। আমার ক্যামেরার উপরে যে প্রোটেকশন যে কাজটা লাগিয়েছে সেটাও ফাটিয়ে দিয়েছে। হেলমেটের উপরেও পড়েছে, আশা করি তার যে কিছু স্পট থাকে তো দেখাতে পারবো না। হ্যাঁ পড়েছে, আছে ছোটো ছোটো, উপরে টপ করে স্টোন চিপ পড়ছিল। তো ছাঙ্গোতে আমাদের হোমস্টেটা মোটামুটি এরকম, বেশ সুন্দর একটা অ্যাটাচ বাথরুম আছে, যেটা হোমস্টে সাধারণত থাকে না। আর শিবশী বলছে বাইরে নাকি ভিউটা খুব সুন্দর, দেখে আসি, দেখি। বাবা বাবা বাবা, স্পিতির নদী বয়ে যাচ্ছে হোমস্টের নিচে, খুব সুন্দর। একবার খুলে দেখি। ওকে, বাহ বেশ সুন্দর, খুব সুন্দর, কিন্তু প্রচণ্ড হাওয়া বাবা, পুরো চিল্ড হাওয়া ভিতরে। চো, হোমস্টে তো খুবই সুন্দর। এবার খুব খিদে পেয়েছে, খেতে হবে। দেখি কাকিমা কী বানিয়ে দেবে। কাকিমা কী বানাবে বলেছে? ডাল সবজি ভাত। আচ্ছা, ওটা স্টেপল ফুড, এখানকার স্টেপল ফুড। ননভেজ খাওয়া হয়নি অনেক দিন, কোনো ব্যাপার না, ঠিক আছে, মানে নো কমপ্লেইন্টস। খাবার এরা খুব ভালোই বানায়।
হ্যাঁ মাটন মোমো তো খেলাম না কাজাতে। ওহো হ্যাঁ কিছু তো খেয়েছি, মাটন মোমো তো খেয়েছি, হ্যাঁ ঠিক। দেখি এবার একটু চেঞ্জ করে একটু ফ্রেশ হই। आप लोगों के नीचे की तरह टेस्टी नहीं आता है। ना 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 बहुत बढ़िया। आप लोगों के यहाँ का खाना भी बहुत टेस्टी है। सिंपल से बनाया हुआ है। फिर हाथ जोड़ रहे हैं हम दोनों, भाई के पास चाय पिया, बैठा गप्पे मारा, फिर आते टाइम भी फिर मैंने इनको बोला जैसे मैंने "देखो नहीं जाओ बोला आप।" अगर हम लोग बात होता कभी और ही जाते कभी पर जाते ऐसे ही इसीलिए किया था। उसने हम खाना वहाँ बना। তো ডিনার করলাম আমরা 2 টাইপের ডাল, রুটি আর ভাত দিয়ে। খুব সুন্দর ঘরোয়া করে রান্না করেছে, অসাধারণ লাগলো খেতে। তারপর একটু আড্ডা মারলাম হোমস্টের ওনার প্লাস এখানে এসবিআইয়ের ম্যানেজারের সাথে। ব্যাপক আড্ডা হলো, সব এক্সপিরিয়েন্স শেয়ার করলো, এখানে কীরকম ওয়েদার থাকে, কখন কি থাকে, প্লাস যখন গাড়ি এখানে ফেসে যায় কীভাবে হেল্প করে। ভাইয়েরা নিঃস্বার্থভাবে হেল্প করে, পুরো ভিলেজ অসাধারণ হেল্পফুল। তারা জাস্ট নিঃস্বার্থভাবে হেল্প করে, কেউ কোনো ফেসে গেলে। এক লোকেদের মধ্যে একটা আন্তরিকতা আছে। একটা জায়গা সুন্দর শুধু তার ন্যাচারাল বিউটি দিয়ে হয় না, সেখানকার লোকেদের দিয়েও হয়। সেখানকার লোকেরা কতটা ভালো ব্যবহার করে, কতটা ভালো মনুষ্যত্ব আছে, সেটাই বোঝা যায় তোমরা যখন স্পিতি ভ্যালিতে আসবে। অসাধারণ লোকজন এখানে, অসাধারণ লোকজন। এখন বাজে 8:35 আর টেম্পারেচার এখানে -2, কিছুই না আমাদের কাছে। যেখানে -27 ছিল আজ সকালবেলা, কিছুই না। ঠান্ডা তাও লাগছে, কারণ আমরা তো আলটিমেটলি কলকাতা বাসিন্দা, যেখানে আমাদের 10-11 হলে বলি খুব ঠান্ডা পড়ে গেছে। এখানে -2 এখন টেম্পারেচার, ঠান্ডা লাগছে। এখনই তন্দুরের সামনে ছিলাম, বেশ আরাম লাগছিল। এখন একটু শোবো, কালকে যতটা পারে কালকে উঠবো, দেখি কখন উঠতে পারি। রিল্যাক্স হয়ে উঠছি, যখন উঠবো দেখি কত দূর যাওয়া যায় কালকে। কোনো ঠিক ঠিকানা নেই কখন কোথায় যাবো, কিন্তু পাহাড়ি রাস্তা, আমি কোনো টার্গেট ফিট করছি না। যেখানে পৌঁছাবো সেখানে থাকবো, আবার নেক্সট কোথায় যাব সেটা দেখা যাক। তো আজকের জন্য এই ব্লগটা এখানেই শেষ করি, ঠিক আছে? তো দেখা হচ্ছে কালকের ব্লগে। ছাঙ্গো টু আই ডোন্ট নো ওয়্যার, বাট কোথাও তো যাবো, এক্সপিরিয়েন্স শেয়ার করবো। চলো বাই।